আপনি তো জানেন ধনপতি কুবের আমি। মণি মাণিক্য হিরে জহরত সর্বদা সর্বত্র ঝলমাল করছে। স্ফটিকের প্রাচীরে কি হলো দেবী? যক্ষরাজ, আপনাকে সংযত আচরণ ও বাক্য বলতে সাবধান বাণী দেওয়া হলো। আপনার এত বড় দুঃসাহস হয় কি করে? আমার সম্মুখে দাঁড়িয়ে, মহামায়ার সম্মুখে দাঁড়িয়ে আপনি মহেশ্বরের নামে নিন্দা বাক্য উচ্চারণ করেন? এই মুহূর্তে এখান থেকে প্রস্থান করুন। কখনো যেন আপনাকে কৈলাসে না দেখি। যদি নিষেধ সত্ত্বেও আসেন, সর্বনাশ হবে আপনার। যান। ক্রোধ সংবরণ করুন দেবী। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দেখেছো দেখেছো কাণ্ড? ওর জন্য ভালো করে চোখ বুঝে হাঁটা চলা করা যায় না। আপদ একটা। আরে বাবা, কে বলছো রে? এই আমার বাবাকে আপদ বলবে না কিন্তু। ও মুশিকরাজ, ও চেষে না এটা মনে রাখবে, আর কখনো যেন এটা না শুনি। সাত করে তো আর বলেনি, ওই দেখো। মুশিকরাজ যে সুযোগ পেয়েছে অমনি প্রভুর ফলে দাঁত বসাতে গিয়েছে। ওটা দাঁত দেবে না, ওটা আমার ফল। না না প্রভু, আমি দাঁত দিইনি, দেব না। দেবে না তো ফলের কাছে গিয়েছো কেন? এমন ফল এত কাছ থেকে দেখিনি কিনা, তাই সুযোগ পেয়ে ভালো করে দেখছিলাম। তাই যেন হয়, শুধু দেখবে, দাঁত দেবে না। ওটা তোমার প্রভু তার অগ্রজ ভ্রাতার সঙ্গে ভাগ করে খাবেন, তাই না অনুজ? হ্যাঁ একদম ঠিক। অগ্রজে ফিরলেই দেব সেনাপতি কুমার কার্তিকেয় 7 বার পৃথিবী পরিক্রমা করে কৈলাসে ফিরে আসছেন। অগ্রজে ফিরে আসছে, আমি সবার আগে থেকে আনতে হবে। তুমি এখানে কেন? আমি তোমার জন্য সেই থেকে এখানে বসে আছি। সেই থেকে বসে আছি মানে? দেখি তোমার হাতে বিজয় সেই আশ্চর্য গুণসম্পন্ন ফল কেন? এটা তো বিজয়ী প্রাপ্য। তবে এটা তোমাকে কেন দিলেন? তোমাকে দেখেও তো মনে হচ্ছে তুমি কৈলাস ছেড়ে যাওনি। যাইনি তো। তবে পিতা তোমাকে কেন দিলেন? বলো কেন দিলেন? অনুজ বলো কেন? ঠিক আছে, তোমাকে বলতে হবে না। যিনি তোমাকে ফল দিয়েছেন
আমি তার কাছ থেকে জবাব চেয়ে নেব। অগ্রজ, অগ্রজ শোনো শোনো, অগ্রজ শোনো। স্বামী, স্বামী কি হয়েছে আপনার? আপনি এভাবে তখন ওখান থেকে ভদ্রা, সরে যাও, সরে যাও, আমার সামনে থেকে সরে যাও। কি হলো দেবী? যক্ষরাজ, আপনাকে সংযত আচরণ ও বাক্য বলতে সাবধান বাণী দেওয়া হলো। আপনার এত বড় দুঃসাহস হয় কি করে? আমার সম্মুখে দাঁড়িয়ে, মহামায়ার সম্মুখে দাঁড়িয়ে আপনি মহেশ্বরের নামে নিন্দা বাক্য উচ্চারণ করেন। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান করুন, কখনো যেন আপনাকে কৈলাসে না দেখি। না না, আমি কিছুতেই ওই নিষেধ মেনে নিতে পারবো না, কিছুতেই না। ওই সেই অনিন্দ সুন্দর মুখমণ্ডল, সেই পদ্ম আঁখি, ওই সেই হাসি। না 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 না, আমি পারবো না, ওই নিষেধ মানতে আমি পারবো না। আমি যাবো, আমি সেখানে বারবার যাব, আমি যাবো, যাবো সেখানে, আমি যাবো। কি হয়েছে আপনার স্বামী? আপনি কেন এরকম আচরণ করছেন? প্রত্যাখ্যান, আমাকে প্রত্যাখ্যান করেছিস। আমি ধনরাজ কুবের, আর আমাকে প্রত্যাখ্যান করে? কে কে আপনাকে প্রত্যাখ্যান করেছে স্বামী? এমন কে আছে? দেব, দৈত্য, নর, কার দুঃসাহস আপনাকে প্রত্যাখ্যান করার? বলুন স্বামী, কে সে? কি হলো? কেন বলতে পারো ভদ্রা? কেন? কিসের জন্য? কিসের জন্য এই প্রত্যাখ্যান? স্বামী, আমার মনে হয় এই আপনার মনের ভুল। আপনাকে তো কেউ প্রত্যাখ্যান করতেই পারে না। করেছি ভদ্রা, করেছি কুৎসিত ভাবে। কীট পতঙ্গের মতো আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি দেখেছি, আমি দেখেছি, তার চোখে মুখে অবজ্ঞা দেখেছি, ঘেন্না দেখেছি। কিন্তু কেন ভদ্রা? কিন্তু কেন 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 ভদ্রা? আমি তার মতো সুন্দর নই বলে? আমি কুৎসিত বলে? কেন কেন কেন? স্বামী, স্বামী আপনি শান্ত হন, দোহাই আপনার। আপনি কুৎসিত নন স্বামী, আপনি কুৎসিত নন। এই অতুল ধন সম্পদ, এই সবকিছুর মালিক আমি। ভুবনে আমার থেকে ধনী আর কেউ নেই। যদি সবকিছু সে চাক্ষুষ করে, তারপরেও কি আমাকে প্রত্যাখ্যান করতে পারবে সে? না স্বামী, এই এত ঐশ্বর্য চাক্ষুষ করলে আপনাকে কেউ প্রত্যাখ্যান করতে পারবে না, পারবে না। এই সব কিছু চাক্ষুষ করার পরেও কি সেই দরিদ্র গুহায় থাকবে? আসবে না আমার কাছে? লোভ সংবরণ করতে পারবে?
হতে পারে তারা হাজার গুণ, হাজার রূপ থাকলেও সে আসলে এক দরিদ্র নারী। নারী? হ্যাঁ 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 হ্যাঁ, হতে পারে সে পূজ্য দেবী, কিন্তু সে নারী তো বটেই। না 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 না, প্রত্যাখ্যান আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।